হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবাইকে ফার্স্টে জানাই হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক শুভেচ্ছা। আবার দিনটা খুব ভালো কাটুক। অনেক দিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, সেরকম কোথাও যাওয়াও হয়নি, আর কিছু শেয়ার করাও হয়নি। আজকে যাচ্ছি ঘুরতে আমরা দীঘাতে। ফার্স্টেই বলে দিলাম দীঘা যাচ্ছি ঘুরতে। তো তাই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা দুজন রেডি হয়ে বেরিয়েও পড়েছি। বাইকে যাব। আমাদের বাড়ি থেকে দীঘা যেতে বাইকে 1-1.5 ঘন্টা মতন সময় লাগে, বেশি সময় লাগে না। তো আমরা দীঘায়ও ঢুকেও গেছি। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই হোটেলটায় আমরা থাকবো। আমি পছন্দ করেছি এই হোটেলটা আগে থেকে মোবাইলে দেখে। আর আমাদের রুমও বুক করা আছে, কারণ 1 জানুয়ারির দিনকে এলে এতটাই ভিড় থাকে, কোনো রুম পাওয়া যায় না। তাই জন্য আমরা মোবাইলে দেখে আগে থেকে রুমটা বুকিং করে নিয়েছি। এখন আমরা লিফটে করে আমাদের রুমের দিকে যাচ্ছি। দেখি কেমন রুমটা দিয়েছে, আমাদের কোন রুমটা দিয়েছে। এই হচ্ছে আমাদের রুম। আমরা আগে থেকেই ঢুকে সব জিনিসপত্র আগে রেখে দিয়েছি, ব্যাগ ট্যাগ হেলমেট টেলমেট রেখে দিয়েছি। তারপর দেখাচ্ছি রুমটা। এই যে দেখো, রুমটা হচ্ছে এই রকম, আর মোটামুটি ঠিকই আছে, খারাপ না। আমরা কিন্তু দীঘাতে একদিন থাকবো। তো এখন যাব রেডি হয়ে ঘুরতে। অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের আসতে, মোটামুটি 12টা মতন বেজে গেছে। তো এসে আর রুমে বসারও সময় নেই, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য ঘুরতে। একটুখানি ঘুরে আসবো। ঘুরতে এখন দূরে কোথাও যাব না, এই সমুদ্রের ধারেই একটুখানি ঘুরে আসবো। তারপরে স্নান করার টাইমও হয়ে যাচ্ছে। আর আমরা সমুদ্রে স্নান করব না, মানে সুইমিং পুলে স্নান করব। তাই জন্য সমুদ্রের ধার থেকে একটু ঘুরে আসবো। তো দেখো হোটেলটার ভেতরে কত সুন্দর সাজানো, আর বাচ্চাদের একটা পার্কও আছে। আর সাইডে সাইডে দোলনা আছে বড়দের বসার জন্য, আর মাঝখানে সুইমিং পুলটা আছে। আমার মোবাইলে দেখেই হোটেলটা ভালো লেগেছিল। আমি চিন্ময়কে বললাম আমরা এই হোটেলটায় থাকবো। ও তখন বলছে এই হোটেলটা যেন কি বিশাল, যেন কি আছে, কত যেন ভাল লাগছে। কিন্তু আমরা এর আগে একবার দীঘায় এসেছিলাম, সেখানে কিন্তু শুধু মানে হোটেলটার সুইমিং পুল আছে, আর কিন্তু কোনো পার্ক বসার মতন কিছু নেই, শুধু জাস্ট সুইমিং পুলটা আছে আর হোটেলটা আছে। আর এর ভিতরে কত কিছু আছে, এই যে দোলনায় বসছি, বাচ্চাদের পার্ক আছে, সাইডে সাইডে কত সুন্দর সাজানো, এই জন্য ভালো লাগছে। তা সে বলছে আমার এতটাও ভালো লাগেনি। আমি বলছি তোমার ভালো লাগার দরকার নেই, আমার ভালো লাগলে হলো। সমুদ্রের সাইডে এলাম এখন। আর দেখো কতটা পরিমাণে ভিড়, প্রচণ্ড লোক হয়েছে সেদিন, যেহেতু 1 জানুয়ারি সবাই ঘুরতে আসবে। আর সমুদ্রে দেখো একটুও ঢেউ নেই, চান তো করাই যাবে না। আমরা একটু ঘুরে টুরে ফটো ফটো তুলে চলে গেছি। আর হোটেলে গিয়ে ফার্স্টেই আমরা খেতে বসে গেছি। আমাদের অনেকটা দেরিও হয়ে গেছে, তার জন্য খেতে বসে গেছি। তারপরে গিয়ে চান করব। আর 3টা মতো বেজে গেছে, তাই জন্য ভাবলাম যে খেয়ে নিই, তারপরে চান করব। আমরা যখন চান করতে নামি তখন 3:30 মতন বেজে গেছে। কি ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগছে মানে চান করার ইচ্ছেই নেই। আর আমরা বাড়ি থেকে কোনো চান করার জন্য ড্রেস নিয়ে আসিনি, কারণ আগের বাড়ি যে হোটেলে ছিলাম সেখানে সুইমিং পুলে নামলে মানে ওদের ড্রেস পরতে হবে, বাড়ি থেকে যে ড্রেস নিয়ে আসবে ওগুলো হবে না। তাই জন্য আমরা ভাবলাম যে এবারেও গেলে নিশ্চয়ই হবে না, তার থেকে নিয়ে যাব না, ওখান থেকে নিয়ে, ওখানে ভাড়া পাওয়া যায় ওই হোটেলে, ওখান থেকে নিয়ে পরে নেব। তো এখানে এসে দেখলাম যে না, ওখানে ড্রেস পরতেও দেয়, মানে আমাদের নিজেদের ড্রেস যদি নিয়ে যাই ওগুলো পরতে দিবে। কিন্তু তা আমরা তো নিয়ে যাইনি, তার জন্য ওখান থেকে ড্রেসটা নিয়েছি। আমি এই গেঞ্জিটা নিয়েছি, আর একটা আমাকে হট প্যান্ট দিয়েছিলো, কিন্তু আমার হট প্যান্টটা পরে আমাকে ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই জন্য আমি আমার নিজের প্যান্ট পরে নিয়েছি, আর এই গেঞ্জিটা দিয়েছিলো পরেছি। আর আমি চিন্ময়কে বলেছিলাম যে আমাকে ব্লগ ভিডিও বানিয়ে দেবে। ও কী করেছে, মোবাইল সোজা করে ধরে রেখেছে। ব্লগ ভিডিও করার জন্য যে মোবাইলটা এদিক দিয়ে ধরতে হবে তার আর মনে নেই, এমনি করে বানিয়ে দিয়েছে। তো যেটা বানিয়ে দিয়েছে আমি সেইটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বেশিক্ষণ চান করিনি, কিছুক্ষণ চান করে উঠে পড়েছি। আর আমি তো একবার নেমে ডুবেছি, তারপরে উঠে তো বসছি, আর ঠান্ডাতে নামিও নি। তারপর আমরা চান টান করে রুমে এসে আবার ড্রেস চেঞ্জ করে একটুখানি মানে রেস্ট নিচ্ছিলাম। তারপরে আবার সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছি। এই যে সন্ধেবেলা হোটেলটা এরকম লাইট টাইট জ্বলছে, দেখো সুন্দর লাগছে। তারপরে আমরা ঢেউ সাগরে ঘুরতে এসেছি। প্রথমে ওখানে ও টিকিট কেটে নিল, ওখানে টিকিট কেটে ঢুকতে হবে এখানে। ঢেউ সাগরে আমি কয়েকবার এসেছি, কিন্তু দিনের বেলা এসেছি, রাত্রে
রাত্রেবেলা আসিনি। এখানে ভেতরে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে, কিন্তু রাত্রে লাইট জ্বললে দেখতে সুন্দর লাগে, দিনের বেলা এতটাও বোঝা যায় না। আর এখানে দেখো হার্ট সামনে আছে, আরও যেতে যেতে অনেক মানে স্ট্যাচুগুলো দেখতে পাবে। দিনের বেলা কয়েকবার এখানে এসেছি বলে এবারই আর দিনের বেলা আসিনি, রাত্রে এলাম, ভাবলাম লাইট আরও জ্বললে ভালো লাগবে দেখতে, আমি দেখিও নি, তাই রাত্রে এসেছি। আর এমনিতে এখানে দিনের বেলা কি রাতের বেলা কি সব সময় অল টাইম ভিড় থাকে। এমনিতেই দেখো কত লোক, ওই দিনকে তো ভিড় থাকবেই, এমনি সময়ও যখন আসি দীঘাতে তখনও এরকম ভিড় থাকে, দিনের বেলাও রাত্রের বেলাও। এই ট্রেনটা দেখো, এই ট্রেনটা করে ওখানে মানে গেটে ঢোকা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। এখানে ভেতরে সব থেকে সুন্দর লাগে আমার এই ঢেউসাগর লেখাটা, এটা লাইট জ্বলছে বলে এত সুন্দর লাগছে, কিন্তু দিনের বেলা এলে লাইট জ্বলে না, অতটাও ভালো লাগে না, বোঝাও যায় না। তারপরে আমরা এখানে ভেতরেই দোকান আছে অনেক কিছু, আমরা মোমো খেতে এসেছিলাম। তারপর মোমো খাওয়ার পর আমরা হোটেলে পুরো সোজা চলে গেছি, আর কোথাও ঘুরতে যাইনি। তখন বাজে 9:30 10টা মতন বেজে গেছে না। মোমো খাওয়ার পর আমরা একটু ছিলাম, ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, তারপরে এসছি। তারপর রুমে এসে আমরা একটু টিভি দেখছিলাম বসে। আর রাত্রের খাওয়াটা আর আমরা নিচে যাইনি, রুমের ভিতরে অর্ডার করে দিয়েছিলাম বিরিয়ানি, মানে একটা বিরিয়ানি এনেছি, দুজনেরই হয়ে যাবে, মানে একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল সকালে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।